দেড় বছর ধরে গাজায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই উপত্যকাটির পর এবার রাফা অঞ্চলকে দখলে নিয়েছে নেতানিয়াহু বাহিনী। এরপরই রাফাকে ইসরায়েলি নিরাপত্তা অঞ্চল হিসেবে ঘোষণা করে তেল আবিব। এমন পরিস্থিতির মধ্যেই ইসরায়েল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে দখল নিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চলে গুরুত্বপূর্ণ মোরাক করিডোর তারা দখলে নিয়েছে। এর ফলে গাজা থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাফাহ। 12 এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এমন পরিস্থিতির মধ্যেই গাজার বাসিন্দাদের উদ্দেশ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানান, শিগগিরই ইসরায়েলি বাহিনীর অভিযান তীব্রতর হবে আর গাজার অধিকাংশ অঞ্চলে তা সম্প্রসারিত হবে। এর ফলে ফিলিস্তিনিদের অবশ্যই যুদ্ধক্ষেত্রগুলো খালি করতে হবে। ফিলিস্তিনের যোদ্ধাদের হুঁশিয়ারি দিয়ে কাটস জানান, এখনই হামাসকে উৎখাত এবং সব জিম্মি মুক্ত করার শেষ সুযোগ। তা না হলে এই সংঘাত পুরো গাজা জুড়ে বিস্তৃত হবে। এরই প্রেক্ষিতে ইসরায়েল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। তার দাবি, গৃহযুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে ইসরায়েল, আর সেটি আগের যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি। এছাড়া হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি পৌঁছাতে অস্বীকৃতি জানিয়ে আসছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসব কারণে ইসরায়েলি সমাজের অভ্যন্তরীণ উত্তেজনা এবং গভীর বিভাজন তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে ওলমার্টের এই মন্তব্য এলো। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইসরায়েলের সংবাদ মাধ্যম হারোৎজয়ে প্রকাশিত এক নিবন্ধে ওলমার্ট বলেছেন, নেতানিয়াহুর লালিত ও সংগঠিত একদল গুন্ডা দিয়ে ইসরায়েলের সুপ্রিম কোর্টের উপর আক্রমণ করা হচ্ছে, যা এই দেশের প্রতিষ্ঠানগুলোর অস্তিত্বকে দুর্বল করার পরিকল্পনা। ওলমার্ট আরও জানান, এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ইসরায়েলের গণতান্ত্রিক ভিত্তি ভেঙে ফেলার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর সুপরিকল্পিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পর্যায়। ওলমার্ট 2006 থেকে 2009 সাল পর্যন্ত ইসরায়েলের 12তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে 1988 থেকে 1992 এবং 2003 থেকে 2006 সাল পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ ফরিদ, ATN নিউজ।